তামিম, একটু শুধু বোঝার জন্য যে ধরেন মানে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কিভাবে মানে এই শ্রীলঙ্কা সফরে এই শর্তগুলি মেনে যেতে চায় কি চায় না সে ব্যাপারে কি আপনার সঙ্গে আলাপ করেছে? ঠিক আছে, মানে প্লেয়ারদের সঙ্গেও কি আলাপ করা হয়েছিল যে প্লেয়াররা আসলে এটি যেতে চায় বা চায় না, মানে প্লেয়ারদের মনোভাবটা বোঝার জন্য, নাকি বোর্ড আপনি আর বোর্ডের অন্যরা যারা আছে তারাই এই সিদ্ধান্ত নিলেন? দেখেন, টিম ম্যানেজমেন্ট থেকে একটা একটা মেসেজ তো অবশ্যই গিয়েছিল। আর এটা হ্যাঁ। একটা এমন একটা জিনিস, আপনি যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন যে আপনাকে 14 দিন একটা রুমের মধ্যে বন্ধ করে দিবে, 14 দিন যদি হুম। ধরেন আমরা কোয়ারেন্টাইন করতাম কিন্তু প্র্যাকটিস করতে পারতাম। আপনারা যদি দেখেন অন্য যেসব দেশে খেলা হচ্ছে সবাই কিন্তু ওরকমই ছিল, 2 দিন 3 দিন কোয়ারেন্টাইন, তারপরে ওই ওই বায়োসিকের বাবলার মধ্যে যায় ওরা প্র্যাকটিস করতে পারতো। বাট এখানে কিন্তু জিনিসটা একটু ভিন্ন ছিল। আমি যেটা হুম। বললাম হুম। যে টিম ম্যানেজমেন্ট থেকে হয়তো একটা মেসেজ দিয়েছে। আর আর বিসিবিও এটা ফিল করে, যে প্লেয়ারদের ব্যাপারে ফিল করে যে এটা আসলে প্লেয়ারদের জন্য খুব একটা বেশি ভালো হবে না, দেখি এই ডিসিশনটা নিই। আর আমার কাছে মনে হয় না যে কোনো প্লেয়ার এটাতে অপোজ করছে। আমরা সবাই মনে করি যে ইট ওয়াজ দ্য রাইট। ওকে। এমনিতে ক্যাপ্টেন, আপনার জন্য যদি আপনি আপনার ওয়ান ডে টিমের জন্য আপনি আপনার টিমের জন্য আদর্শ কম্বিনেশন কোনটা মনে করেন? আমি খেলোয়াড়দের নাম জানতে চাইছি না, আমি মনে করি আমি বলছি যে আপনি কয়জন বলার চান, কয়জন অলরাউন্ডার চান, বলারদের মধ্যে আপনি কয়জন স্পিনার চান, সেরকম কি আপনার কোনো আলাদা করে ভাবনা আছে, নাকি আপনি প্রতিটা ম্যাচের জন্য বা প্রতিটা দলের জন্য আপনি আলাদা আলাদা করে ভাবনায় বিশ্বাস করেন? মানে আপনার ক্যাপ্টেন্সি দর্শনটা একটু জানতে চাইছিলাম। আমি আমার আমার যেটা মেন প্রথম টার্গেট হলো, আমি একটা জিনিস হুম। সবসময় বিশ্বাস করি, যেটা হলো যে ধরেন আমি ক্যাপ্টেন হয়েছি ভালো কথা, কিন্তু আমি যদি ক্যাপ্টেন হয়ে প্রথম দিনে যদি সবকিছু চাই, এটা কিন্তু হয় না। অনেক কিছু আপনাকে আদায় ওকে। করে নিতে হবে। এটা ক্রিকেট বোর্ড থেকে বলেন বা সিলেক্টরদের থেকে বলেন, এন্ড আমি আদায় কেমনে হুম। করে নিতে পারি, এটা আমার পারফরমেন্স অথবা টিমের পারফরমেন্স থেকে। এন্ড আমি প্রথম দিন এসে যদি বলি এটা হবে এটা হবে এটা আমার মতো করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা এই রিলেশনটা খুব একটা বেশি ভালো থাকবে না, যেটা আমি মনে করি। হুম। আহ, যেটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন আমাদের জন্য হলো যে একটা গ্রুপ রেডি করা 20-25 জনের। হুম। যে 25 জন হুম। হুম। আমরা চিন্তা করতে পারি যে এই 25 জন থেকে আমরা 2023-এর ওয়ার্ল্ড কাপের টিম হবে। আর হুম। এই 25 জনকে ওকে। ম্যাক্সিমাম অপরচুনিটি দেওয়া। কেন আপনি যদি এখন দেখেন আমাদের খুব সম্ভব 35টার মতো ওয়ানডে হবে আমরা ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত, খুব বেশি না কিন্তু। হুম। 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 তো হুম। এই 35টার মধ্যে 20-25 জনের মধ্যে যদি আমরা ঘুরাই ফিরাই খেলাইতে পারি, তাহলে আমরা বাই 2023 ওয়েদার আমি ক্যাপ্টেন থাকি বা না থাকি, হুম। হুম। একটা স্ট্রং টিম আমরা রেডি করতে পারবো। তো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই 25টা প্লেয়ারকে একসাথে করে এই মেসেজটা সিলেক্টরের সাথে বসে একসাথে কনভে করা, যে আমরা বিশ্বাস করি এই 25টা প্লেয়ার আছে যারা বাংলাদেশকে 2023-তে রিপ্রেজেন্ট করতে পারে। আর